আমাদের সেম সংস্কৃতি, আমাদের সেম কালচার, সেম ফুড হ্যাবিট, সেম মাছ ভালোবাসি আমরা। সো আই লাভ বেঙ্গল, আই লাভ আসাম। আমি আধা বাঙালি, সবসময় বলি। জঘন্যতম শিল্পী ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। এমনকি জুবিন গার্গের সব থেকে চরিত্র খারাপ ছিল। জুবিন গার্গ সত্যিকারে ভয়ঙ্কর ছিলেন। এমনকি জুবিন গার্গ চক্ষু আড়ালে ভালো ছিলেন বলেই মানুষ তাকে ভালোবাসেন। তবে কে এই জুবিন গার্গ, কেনই বা জুবিন গার্গের নামে একে একে বেরিয়ে আসছে সকল অজানা তথ্য? কি এমন অপরাধ করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী? কেনই বা বিশ্বব্যাপী ভাইরাল জনপ্রিয় কণ্ঠশিল্পী? কি এমন প্রতিভা ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের ভিতরে, যার কণ্ঠের গান ছাড়া বাংলা মুভিগুলো মোটেও সুপারহিট হতো না? কি এমন লুকিয়ে ছিল জুবিন গার্গের মধ্যে? তবে কেনই বা জুবিন গার্গের বিরুদ্ধে বর্তমান সময়ে চলছে অজানা তথ্যের আন্দোলন? সকলে জানতে চান জুবিন গার্গ কি করেছেন। আসাম থেকে কলকাতায়, এমনকি বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় মুখ। এক কথায় জুবিন গার্গের নামে সাড়া ফেলেছেন পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে। জুবিন গার্গ নিজের প্রতিভা এমনকি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন তার মতো কণ্ঠশিল্পী কেউই নেই বাংলা ইন্ডাস্ট্রিতে। এমন কিছু করলেও জুবিন গার্গের সেই প্রতিভা, ভালো মন মানসিকতার বিরুদ্ধে কথা বলছেন জুবিন ভক্তরা। এমন সকল তথ্য ভেসে আসলেও জানা যায় সব তথ্যই জুবিন গার্গের বিরুদ্ধে ছিল। তবে কে ছিলেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী, কি তার পরিচয়, আর তিনি আসলে ব্যক্তিটি কেমন? এমন সকল মন্তব্য বর্তমান সময়ে জানতে চান জুবিন ভক্তরা। নানান প্রশ্নের উত্তর দিয়েছেন হাজারো অডিয়েন্স। জানা যায় জুবিন গার্গ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, উঠে এসেছেন ক্ষুদ্রতম পরিবার থেকে, যার কণ্ঠের গান ছাড়া বাংলা মুভিগুলো কখনোই হিট হতো না। এমনকি বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবেও ছিলেন জুবিন গার্গ সর্বপ্রথম, যার কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে জনপ্রিয় সুপারস্টার হয়েছিলেন সুপারস্টার দেব, জিৎ, এমনকি অনেকেই। নিজের সকল আশার ইচ্ছার বিসর্জন দিয়ে মানুষের পাশে দাঁড়াতেন, তাই তো মানুষ আজও স্মরণ করছেন জুবিন গার্গকে। জানা যায় তিনি 2006 সাল থেকেই জনপ্রিয় কণ্ঠশিল্পী হয়েছেন। ইয়ালি গানের মাধ্যমেই তিনি হতে পেরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী। যে কণ্ঠ দিয়েছেন সে কণ্ঠ সত্যিই মধুময় ছিল। এমনকি সব থেকে মজার বিষয়, জুবিন গার্গের চরিত্রও ছিল মধুর মতো, যার চরিত্রে কখনোই কোনো খারাপ কিছু ছিল না। এমনকি খারাপ চিন্তা ভাবনার মধ্যে কখনোই বাঁচতেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি শুধু একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন না, ছিলেন গরিব দুঃখীর মা বাবা এখনো বিশ্বাস করেন কলকাতাবাসী। তবে জুবিন গার্গের উঠে আসা, এমনকি জুবিন গার্গের মহৎ কাজকে কেউই ভুলছেন না। জুবিন গার্গ সত্যিকারের রিয়েল হিরো ছিল। একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হওয়া সত্ত্বেও নিরহংকার দেখাতেন প্রত্যেকটি মানুষকে, এমনকি গরিব দুঃখীর পাশে বসে খাবার খেতেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার নামে খারাপ গুণগান আজ অব্দি কেউই শুনেননি, এমনকি শুনবেন না এমনও আশা করেন জুবিন ভক্তরা। তিনি সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন, এ কথা বারবার বললেও তিনি সত্যিকারের রিয়েল হিরো ছিলেন। শেষ যাত্রায় লাখো মানুষ ভিড় জমিয়েছেন শেষ দেখা দেখার জন্য। এই রেকর্ড শুধু জুবিন গার্গই করেছেন, এর বাইরে সালমান থেকে শাহরুখ কারো পক্ষে সম্ভব ছিল না, জুবিন গার্গের পক্ষেই সম্ভব ছিল। এর একটি মাত্র কারণ, জুবিন গার্গ ভালো ছিলেন, যার মধ্যে কখনোই অহংকার ছিল না। জয় জুবিন দা। এমন হাজারো মন্তব্য এখনো ভেসে বেড়াচ্ছে জুবিন ভক্তের মাঝে।